সময় এবং শ্রেণী বৈষম্য সৃষ্টি করছে কর্তৃত্ববাদ, এই শিরোনামে আজকের আলোচনা। সময়ের সাথে সাথে সমাজে অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো অনেক সময় অসমতা বাড়ায়। যেমন শিল্প বিপ্লবের পর শ্রমিক বনাম মালিক শ্রেণী যখন বৈষম্য দীর্ঘস্থায়ী হয়, তখন শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা ধরে রাখতে কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করে, যেমন তৈরি করেছিল বিগত সরকার। কিন্তু এই কর্তৃত্ববাদ এর কিন্তু সুফল নেই, এর পরিণতি কিন্তু খারাপ। শ্রেণী বৈষম্যের ভূমিকা কি? ধনী ও ক্ষমতাবান শ্রেণী সুবিধা ধরে রাখতে চায়। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণে রাখতে তারা আইন, প্রশাসন ও প্রচার যন্ত্র ব্যবহার করে। এই প্রচার যন্ত্র, মিডিয়া ও ফ্যাসিস্টকে, কর্তৃত্ববাদকে টিকিয়ে রাখে বা কর্তৃত্ববাদীকে আরো শক্তিশালী করে তোলে। আইন, প্রশাসন, প্রতিরক্ষা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু এই কর্তৃত্ববাদীকে টিকিয়ে রাখতে কাজ করে। ফলে সমাজে অধিকার সংকোচন হয় এবং কর্তৃত্ববাদ জন্ম নেয়। সময় এবং বৈষম্য, এই দুটো মিলেই হচ্ছে কর্তৃত্ববাদ। সময়ের সাথে বৈষম্য জমে ওঠে, বৈষম্য থেকে জন্ম নেয় অসন্তোষ। অসন্তোষ দমন করতে শাসকরা কর্তৃত্ববাদী হয়ে ওঠে। এখানে একটি দার্শনিক দৃষ্টিকোণও আছে। যেমন সময় হলো ইতিহাসের ধারাবাহিকতা, আর শ্রেণী বৈষম্য হলো সেই ইতিহাসের ক্ষত। যখন ক্ষত গভীর হয়, তখন সমাজের স্বাধীনতার বদলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।